সারা ভারতবর্ষের মানুষ জানে যার ইতিহাস, সেই স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধিস্থলের সামনেই এই মুহূর্তে আছি। তো চলো তোমাদেরকে দেখাই একটু এই মুহূর্তে। তো সেই লোকেশনটা দেখতেই পাচ্ছেন, এটাই হলো সেই খোশবাগ। আর এই খোশবাগে এখানেই শায়িত আছে স্বাধীন সুলতান নবাব সিরাজদৌল্লা। আজ আমরা এমন এক যাত্রায় বেরিয়েছি যে যাত্রার প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে বাংলার ইতিহাসের সঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের দক্ষিণ দরবাজার কাছে ছোট নবাবের বাড়ির সামনে। আর এখান থেকে শুরু হচ্ছে আমার খোশবাগের ঐতিহাসিক সফর। কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব সেই নিস্তব্ধ খোশবাগ, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। কেমন সেই পথ, কিভাবে পৌঁছতে হয়, আর খোশবাগের ভেতরে কি কি দেখার আছে, সিরাজউদ্দৌলার সমাধিকে ঘিরে কি ইতিহাস রয়েছে, সবকিছুই থাকছে আজকের এই বিশেষ ভ্রমণ ব্লগে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে যে ট্র্যাডিশনাল হিসাবে যে মহরম উপলক্ষ করে মানুষকে ঠান্ডা জল শরবত বিলানো হয়, সেটা আমাদেরকেও দিয়েছে, আমরাও খাচ্ছি। খুব সুন্দর টেস্ট খেতে, তবে একটু হালকা দুধের গন্ধ আছে, মহিষের দুধ। প্রচন্ড মিষ্টি ছিল, কিন্তু দুধের গন্ধের জন্য আমি খেতে পারলাম না, ফেলে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে ছোট নবাবের বাড়ি থেকে বেরিয়েছি। এখান থেকে আমরা চলেছি খোশবাগ, আর ওখান থেকেই আমরা নবাব সিরাজদৌল্লার যে সমাধিস্থলটা আছে গঙ্গার ওপারে, সেইখানে আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলো। তো সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা লালবাগ বাজারের ভিতর দিয়ে যাচ্ছি টোটো করে। তো এই সেই পুরনো বাজার, যেই বাজার একটা সময় স্বাধীন নবাবের আমলে এর প্রচুর নাম ছিল। সেই লালবাগ বাজারের ভিতর দিয়ে আমরা চলেছি। তো এই রাস্তার অলিগলির ভিতর দিয়ে আমরা চলেছি সেই খোশবাগের দিকে। কেন এখানে আমরা যাচ্ছি একটাই কারণে, নবাব সিরাজদৌল্লার কবরটা দেখতে, যিনি বাংলা বিহার উড়িষ্যার একমাত্র স্বাধীন নবাব ছিলেন। আর ওনার কবরটা যদি মুর্শিদাবাদে এসে না দেখা হয়, তো মুর্শিদাবাদ ঘোরাটা অসম্পূর্ণ রয়ে যায়। যেহেতু আপনাদেরকে দেখিয়েছি মীর জাফরের কবর, মীর জাফরের বংশধরদের কবর, তো এখানে আজকে আমরা চলেছি সেই নবাব সিরাজদৌল্লার কবরটা দেখার জন্য। এটি হচ্ছে সেই নবাবী রোড, মেন রোড যেটাকে বলা হয়। আর এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালবাগ সদরঘাট বা ফেরিঘাট যাবো। আর রাস্তা ক্রস করে আমরা ওইদিকে চলে যাচ্ছি, কেন এখান থেকেই সেই ফেরিঘাটটা পেয়ে যাব, যেটা গঙ্গা পার হয়ে আমরা ওই পিঠে যেতে হবে, কেননা ওখানেই আছে সেই নবাব সিরাজদৌল্লার কবর। তো যেটা দেখার জন্যই আমরা যাচ্ছি। আর চলো তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই সদরঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি। এখান থেকেই আমরা গঙ্গা পার হয়ে ওই পারে চলে যাব, আর ওখান থেকেই আমরা নবাব সিরাজদৌল্লার মাজারটা দেখতে যাব। স্বাধীন সুলতান নবাব সিরাজদৌল্লা, যার কবরটা আছে খোশবাগ, মানে নদীর ওই পারে। তো চলো বোটটা পার হয়ে আমরা চলে যাব। কত করে ফেরি ভাড়া কি আছে সব দেখাবো। ও টিকিটটা সম্ভবত এখান থেকেই করতে হবে। এই ভেসেলে করে বা এই লঞ্চে করেই আমরা গঙ্গার ওপারে চলে যাব। ওপারে গিয়ে আমরা সেই নবাব সিরাজদৌল্লার কবরটা দেখতে পাবো। তো চলো ভেসেলে উঠতে পারলাম। ভেসেলের এরিয়াটা অনেকটাই বড়। এখানে ভেসেল ভাড়া নিয়েছে 10 টাকা করে। দেখতেই পাচ্ছেন আমরা ভেসেল থেকে নেমে যাচ্ছি, কেন আমরা এসছি ঠিক নদীর ওই পার থেকে, আর আমাদের এই পারে চলে এসছি আমরা। প্রচুর মানুষ উঠছে নামছে। এখান থেকে আমরা নেমে যাব সেই খোশবাগ পর্যন্ত, যেখানে স্বাধীন নবাব সিরাজদৌল্লার কবরটা আছে, সেটাই দেখার জন্য। তো চলো তোমাদেরকে দেখাবো অব্দি যেতে, কিন্তু এখান থেকে যাওয়ার জন্য আমাদেরকে টোটো নিতে হবে।
সম্ভবত, কেন এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার পথ, অনেকটাই পথ, হেঁটে যাওয়াটা খুব কষ্টকর। তো এখান থেকে আমরা টোটো নিয়ে নেব এবং ওখানে আমরা যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় আছে স্বাধীন নবাবের সেই কবর। সামনে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা একটা টোটো নিয়ে নেব সেই খোশবাগ যাওয়ার জন্য। তো চলো, কত কি টোটো ভাড়া সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এবং কত সময় লাগে সেটাও তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা একটা টোটো বুক করে নিয়েছি। আমরা একটা টোটো বুক করে নিয়েছি খোশবাগ পর্যন্ত যাওয়ার জন্য। তো আমাদের আপ ডাউনে 100 টাকা চেয়েছিল, আমরা সেটা 80 টাকার মধ্যে কমপ্লিট করেছি যাওয়া আসা। আমাদের ভেসেল পার হয়ে আমরা ঘাটে উঠলাম এবং এখান থেকে আমরা টোটো বুক করে নিলাম। কেন আমরা যাওয়া আসার জন্য আমাদের কাছে 100 টাকা চেয়েছিল টোটোওয়ালা, তো আমরা ওনাকে বলে করে সেটা 80 টাকাতে কমপ্লিট করেছি এবং আমরা যাচ্ছি এখন সেই খোশবাগ যেখানে নবাব সিরাজদৌলার কবরটা আছে সেটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। এই রাস্তা দিয়েই যাচ্ছি, আর এখান থেকে বেশি দূরত্ব নয়, মাত্র 2 কিলোমিটার পথ। কেন তারপরেও কিছু করার নেই, সময় এবং অর্থ দুটোই যাবে, কিছু করার নেই। তো চলো, বাকিটা ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একটা চিরপরিচিত জায়গা, যেই জায়গার একটা ঐতিহ্য ইতিহাস আছে, আর যেইখানেই শায়িত আছে বাংলার স্বাধীন নবাব, বাংলার স্বাধীন সুলতান নবাব সিরাজদৌলা। বাংলা, বিহার, উড়িষ্যা সমস্ত জায়গার থেকে সমস্ত মানুষ জানে যার সম্পর্কে, সারা ভারতবর্ষের মানুষ জানে যার ইতিহাস, সেই স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধিস্থলের সামনেই এই মুহূর্তে আছি। তো চলো তোমাদেরকে দেখাই একটু এই মুহূর্তে। তো সেই লোকেশনটা দেখতেই পাচ্ছেন, এটাই হলো সেই খোশবাগ। আর এই খোশবাগে এখানেই শায়িত আছে স্বাধীন সুলতান নবাব সিরাজদৌলা। আর এই সিরাজদৌলার মাজার মোবারকে যাওয়ার জন্য ভিতরে প্রবেশ করছি। তো চলো, এখানে যাওয়ার জন্য সম্ভবত টিকিট করতে হয় কিনা বুঝতে পারছি না, একটু জিজ্ঞাসা করে নেই। হ্যাঁ, এখানেই যেতে পারবো, টিকিট ফিকিট কিছু করা যাবে না, ভিডিও করা যাবে না, লেখা টোটালি ভিডিও কোনো জায়গায় এর ভিতরে করা যাবে না, শুধু গেটটাই করতে পারবো। যেহেতু এখানে ভিডিও করা নিষেধ, একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করছি, তবুও বুঝতে পারছেন কেন ভালোভাবে ভিডিও করা সম্ভব না এখানে, যেহেতু ভিডিও করা নিষেধ। আর দুই পাশে জুতো খুলে ওঠার জায়গা করা আছে। তো চলো, কেন ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা, ভেতরে প্রবেশদ্বার মুখেই যে কালো পাথর দিয়ে বেষ্টিত কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরটি সাধারণত আলিবুদ্দি খাঁয়ের স্ত্রী শরফুন্নেসা বেগমের কবর। এই শরফুন্নেসা ছিলেন আলিবুদ্দি খাঁয়ের স্ত্রী এবং নবাব সিরাজদৌলার দাদি। এখানে যে তথ্যটি আমি প্রদান করছি, এটি যেহেতু কবরের কাছে কোনো নামফলক নেই, তাই লোকাল গাইডদের কাছে অনুলিপি করা এবং তাদের কাছ থেকে সংগ্রহকৃত তথ্য। সামনের এই গেট দিয়ে প্রবেশ করে ভিতরে এগিয়ে গেলেই আমরা নবাব সিরাজদৌলার মেন সমাধিস্থলে পৌঁছতে পারবো। এটাই হচ্ছে সেই নবাব সিরাজদৌলার সমাধিস্থল খোশবাগ। তো এর ভিতরেই সেই মাজারটি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলিবুদ্দি খাঁয়ের মাজার। মাজারটা এমনভাবে করা আছে যে কেউ এসে মনে করবে এটাই নবাব সিরাজদৌলার মাজার, কিন্তু না, ওই পাশে যে নাম ফলকটি দেখা যাচ্ছে, ওই যে নাম ফলকের ওয়ালা যেটা আছে, ওটাই কিন্তু নবাব সিরাজদৌলার মাজার। কেননা যে সময় নবাব সিরাজদৌলাকে বন্দি করা হয় এবং তার মৃত্যুবরণ হয়, এই যে এখানে দেখতে পাচ্ছ, তখন কিন্তু ব্রিটিশ সরকারের অধীনস্থ ছিল, ব্রিটিশদের হাতেই ছিল, যার কারণে কবরটাকে সেইভাবে সুন্দর করে সংরক্ষণ করা হয়নি। যেরকমভাবে পেরেছে সেরকমভাবেই দিয়েছে।
দেখতেই পাচ্ছ, কিন্তু তার মাথার কাছেই কিন্তু আজকে একটা কুকুর শুয়ে আছে। আজকের একটা নবাবের কবর বলে কথা, নবাবের মাজার বলে কথা, যিনি বাংলা, বিহার, উড়িষ্যা সমস্ত জায়গার নবাব ছিলেন, সেই নবাবের কবরের সামনে একটা কুকুর শুয়ে আছে। কিন্তু অবশ্যই এটা রাজ্য সরকারকে বলবো এবং কেন্দ্র সরকারকে বলবো যে এগুলো হচ্ছে আমাদের হেরিটেজ জিনিস, এগুলো আমাদের ভারতের ইতিহাস, আমাদের গর্ব। আর সেই জিনিসটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে সরকারের। অবশ্যই এটার উপরে নজরদারি করুক সরকার। সরকারের কাছে এই আশাই আমরা রাখবো। সামনে সুন্দর গার্ডেনের উপরে নির্মিত 3 গম্বুজ বিশিষ্ট যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি 1740-এর দশকে নির্মিত এই মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেছিলেন নবাব আলিবর্দী খাঁ। এটি লোকাল গাইডদের মতাদর্শে, কেননা এই মসজিদের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় নাই এটি নবাব আলিবর্দী খাঁ না নবাব সিরাজদৌল্লা নির্মাণ করেছিলেন। তবুও এটি সাধারণ দর্শনার্থীদের জন্য সর্বসময় তালাবন্ধ থাকে। যেহেতু এটি প্রত্নতাত্ত্বিকদের আওতায় চলে গেছে, এটি একটি হেরিটেজ জিনিস, যার কারণে এটি সর্বসময় তালাবন্ধই থাকে। আর এটাই ছিল সেই অজু স্থান। একটা সময় এটা জলে ভরা, পানিতে ভরা থাকতো। এটা হচ্ছে অজু স্থান, এইখানে বসে অজু করা হতো। আর এটাই হচ্ছে সেই মসজিদ, পুরনো মসজিদ, 3 গম্বুজওয়ালা মসজিদ। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এখানেই শায়িত আছেন বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং তার বেগম লুৎফরনেসা, সঙ্গে পরিবারের আরও ব্যক্তিবর্গের সকলেই আছেন এখানে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সরকারের নজরে চলে আসে এবং এই সমস্ত হেরিটেজ জিনিসগুলো আরও ভালোভাবে সংরক্ষণ করে এবং রক্ষণাবেক্ষণ করে। কেননা এটা বাংলার গর্ব, এটা আমাদের বাঙালির গর্ব এবং ভারতীয়র গর্ব। সেই ভারতীয়দের সেই ইতিহাস মুছে ফেলার আগে এটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সকলের কাছে পৌঁছে যায়। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি লম্বা করব না। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। আর তোমাদের একটা শেয়ার সামনের দিনে হয়তো এই সমস্ত জায়গাগুলো আরও সুন্দরভাবে পরিকাঠামো গড়ে উঠবে এবং এগুলোর রক্ষণাবেক্ষণ আরও সুন্দর হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।